সড়কের মাঝে বিশাল টিভি স্ক্রিন আধুনিক নগরে পথ চলতি মানুষের চোখে পড়েই। রাজধানী ঢাকাতেও এমন বড় টিভি দৃশ্য প্রায় দেখা যায়। তবে বিমানবন্দর সড়কের কুড়িল বাস স্ট্যান্ডের পাশে বসানো বিশাল স্ক্রিনের টিভিটির ব্যয় আপনাকে ভাবাবে। বছর দেড়েক আগে মোটা দুটি লোহার দণ্ডের ওপর এই টিভিটি বসানো হয়। সব মিলে এই টিভির পেছনে খরচ হয়েছে 7 কোটি টাকা। তবে টিভিটি চলেনি, কাজে আসেনি কোনো। অলস পড়ে থাকা টিভির গায়ে পড়েছে কয়েক স্তরে ধুলা। ঢাকা টাইমস অনুসন্ধান বলছে, টেলিভিশনটি কেনা থেকে শুরু করে রাস্তার পাশে স্থাপন পর্যন্ত খরচ হয়েছে 5,86,00,000 টাকা। রক্ষণাবেক্ষণে ঠিকাদারদের খরচ 8.25 লাখ টাকা, আর পাহারা দিতে খরচ 21 লাখ টাকা। নগরবাসী বলছেন, ব্যস্ততম সড়কে এই ধরনের টেলিভিশন একেবারেই বেমানান। অযথা কোটি কোটি টাকা ব্যয় করে এই টেলিভিশন স্থাপন করে জনগণের টাকার অপব্যবহার কেন, সে প্রশ্নও তুলছেন কেউ কেউ। যে কোনো জিনিস করার ক্ষেত্রে যদি এরকম কোটি কোটি টাকা খরচ করে তাহলে দেশ এবং জনগণের কোনো উপকারে আসে না। তো এইটা একতারা লাভবানের জন্য করছে। এই যারা লাভবান হয়েছে তাদের কাজ, এটা ওই তারাই লাভবান হয়েছে। দেশ আর জনগণ এটা দিয়ে কোনো উপকৃত হবে না, লাভবান হবে না। সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ। কাদেরের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে একসময় নাটক প্রযোজনায় থাকা আবেদ মনসুর ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে বসেন। সওজের নানা কাজের মাধ্যমে বিপুল টাকা কামিয়ে নিয়েছেন। 2017 সালের পর 6 বছরে আবেদ মনসুর কনস্ট্রাকশনস লিমিটেড সওজে প্রায় 2,000 কোটি টাকার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজ পায়। সওজের কাজ পাওয়ার ক্ষেত্রে এটি বড় বিষয় ছিল বলে মন্তব্য করেন সরকারের এই অধিদপ্তরটির কর্মকর্তারা। এমনকি কাদেরের প্রভাবে আবেদ মনসুর আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য হন। সবশেষ দ্বাদশ নির্বাচনে ঢাকা 17 আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি।